আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমার ফেসবুক চ্যানেল নীরব জনতা এবং জাগো জনতার মাধ্যমে, সেই সাথে আমার ফেসবুক পেজ নীরব জনতা জাগো জনতা এবং আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার এই প্রোগ্রামটি শুনছেন, আপনাদের সকলকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আজিম জানাচ্ছি শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতারা, গত 9 এপ্রিল আমি একটি এপিসোড করেছিলাম জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবের নামে। আমি বলেছিলাম সেই এপিসোডে, আমার হেডলাইনটি ছিল আসুন ঢাকাবাসীরা, ঢাকার নীরব জনতারা এবং ঢাকার জাগো জনতারা, আমরা এবার ঢাকার সন্তানকে মেয়র বানাই, যেন আমাদের আবর্জনাযুক্ত শহর হয়, আবর্জনা এবং জলাবদ্ধতা মুক্ত। আমি এই শিরোনামে এপিসোডটি করেছিলাম। তো আমার ইউটিউব চ্যানেল দুটিতে, যেমন নীরব জনতা জাগো জনতা এবং আমার ফেসবুক চ্যানেল পেজ নীরব জনতা জাগো জনতায় মোটামুটি প্রায় অনেক কমেন্টস আমার শ্রোতাবৃন্দরা এবং দর্শকরা করেছেন। তো মোটামুটি আমি যেহেতু খুব পপুলার নই, তারপরও আমি প্রায় 1800 কমেন্টস দুটো চ্যানেল এবং একটি ফেসবুক পেজের মাধ্যমে পেয়েছি। সেখান থেকে ক্ষুদ্র কিছু কমেন্টস আমি তুলে ধরছি এবং যেই কমেন্টসগুলো বেশি সংখ্যক এসেছে, বেশি হারে এসেছে, যেমন সবার উপরে ছিল যে দেখুন বিএনপির লোকজন চাঁদাবাজি করছে। তো আপনি তো আব্দুল সালাম সাহেবের একটি স্টল দেখিয়েছেন, ঢাকা শহরে চাঁদাবাজি চলবে না। হ্যাঁ, আমি একটি স্টল দেখিয়েছিলাম সালাম সাহেবের 5টি ছবির মাধ্যমে। তো সেই স্টলটি যারা দেখেছেন তারা আমাকে প্রশ্ন করেছেন, যেমন চাঁদাবাজির মাধ্যমে চাঁদাবাজি নিষিদ্ধ করবেন জনাব আব্দুল সালাম সাহেব। তো নিষিদ্ধ করবেন যেহেতু বিএনপির লোকজন চাঁদাবাজি করছেন, তো উনি কিভাবে এটা নিষিদ্ধ করবেন? অ্যাকচুয়ালি দেখেন, আমরা প্রতিটি সেক্টর প্রতিটি লোকের আন্ডারে, যেমন এমপির আন্ডারে তার এলাকা, কমিশনার আন্ডারে তার ওয়ার্ড, ঢাকা সিটির গভর্নরের আন্ডারে, মেয়রের আন্ডারে তার সেই ঢাকা শহরটা। আপনারা কি ইতিমধ্যে কিছুটা চাঁদাবাজি কমেছে সেটা কি খেয়াল করেছেন? হয়তোবা খেয়াল করেছেন। এবং সেই সাথে যেমন অবৈধ মার্কেট, ফুটপাত দখল, সেগুলো কিন্তু কিছুটা কমেছে, হয়তো আশা অনুরূপ কমেনি। দেখেন, একেবারে রাতারাতি কোনো জিনিস কমানো সম্ভব নয়, যেহেতু দীর্ঘদিন জমে থাকা আবর্জনা পরিষ্কার করতেও সময় লাগে। যেমন আমি 5টি স্টল দেখিয়েছিলাম, সেই স্টলে ছিল, যেমন তিনি বলেছিলেন একদিন আমি ডেপুটি মেয়র ছিলাম এবং পরিপূর্ণ মেয়র হওয়ার স্বপ্ন ছিল, এবং আরেকটি 2 নম্বর স্টলে ছিল যেমন জনগণের চাওয়াকে প্রাধান্য দিতে হবে। তারপরে ঢাকা দক্ষিণ সিটিতে চাঁদাবাজি বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন জনাব আব্দুল সালাম সাহেব। চতুর্থ স্টলটি ছিল ময়লা ফেলার জন্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে, যদি কেউ বেশি চায় তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এবং 26শে মার্চের যে স্বাধীনতা দিবস, 26শে মার্চের সেই স্বাধীনতা দিবসেরও একটি ছবি ছিল। তো এখন যেমন বেশি চাঁদাবাজি নিয়ে যারা মেসেজে বলেছেন, দেখুন ইতিমধ্যে কিছুটা চাঁদাবাজি কমেছে। তো তিনি হয়তো মেয়র হলে, পরিপূর্ণ না হলে আরও কিছুটা চাঁদাবাজি কমাবেন। আর এর মধ্যে কেউ কেউ বলেছেন তিনি যখন ঢাকার ডেপুটি মেয়র ছিল তখন তার বিরুদ্ধে চাঁদাবাজি অথবা অর্থ কেলেঙ্কারি কোনো মামলা নিয়ে আপনি দেখাতে পারবেন? আমাকে প্রশ্ন করা হয়েছিল। একটি কথা কি জনাব শ্রোতা, আপনার নাম হচ্ছে কায়েস আহমেদ, সেই সাথে আরও অনেকে আছেন, যেমন মুজিবুর রহমান আছেন, শ্যামলী ইসলাম আপা আছেন, আপা এবং ভাইয়ারা, আপনারাই তৎকালীন সময়টা দেখুন। প্রধান মেয়রের বিরুদ্ধে যতটুকু যাই ছিল, আমি কারো সমালোচনায় যাব না, ডেপুটি মেয়রের বিরুদ্ধে কতটুকু সমালোচনা ছিল, এবং তিনি যে বাংলাদেশ ঔষধ কেমিক্যাল ইসের যে আইসিসি চেয়ারম্যান ছিলেন, তো সেটারও তিনি কোনো দুর্নীতি করেছে কিনা এগুলি আপনারা দেখতে পারবেন। আপনারা এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আপনারা অনেক কিছু আছে যেগুলি সার্চ দিলে পাবেন। তারপরে ময়লার যে 100 টাকা নির্ধারিত, সেটা অবশ্যই অনেক জায়গায় হয়েছে, হয়তো কিছু জায়গা বাকি আছে।
তিনি দায়িত্ব পেলে এবং জনাব আব্দুল সালাম সাহেবের কাছে অভিযোগ গেলে তিনি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। আর আরেকটা জিনিস, মানে খুব বেশি আমাকে আপনারা প্রশ্ন করেছেন যে আপনি কি সালাম সাহেবের কাছ থেকে কোনো অর্থকরী টাকা খেয়েছেন। দেখুন, আমি যখন সাবেক, মানে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যখন যাদেরকে দেখে ইউটিউবিং শিখেছি, আমি তাদের আলোচনা সমালোচনা যাই কিছু শিখেছি তাদের থেকে। তারা যখন ঢাকা ইউনিভার্সিটির ডিসি নির্বাচনে, ভিপি নির্বাচনে, আমি দুঃখিত, ভিপি নির্বাচনে সাদিক কায়েমকে সমর্থন দিয়েছিলেন জনাব ইলিয়াস ভাই এবং পিনাকি দা এবং মাসুম মাহমুদ ভাই এবং সেই সাথে কনক সারোয়ার ভাই, তারা সবাই যখন সাদিক কায়েমকে সমর্থন করেছিলেন, আমিও করেছিলাম। তখনও কিন্তু কেউ কেউ আমাকে সাদিক কায়েমের দালাল বলেছিলেন। কিন্তু সাদিক কায়েম ভাই ঢাকার ভিপি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির। কই আপনারা বলুন খারাপটা কি হয়েছে? তো আমরা এই যে এর মধ্যে যেহেতু জনাব আব্দুল সালাম সাহেবের ডেপুটি মেয়রের অভিজ্ঞতা আছে, সেই সাথে একটি সরকারি ভালো প্রতিষ্ঠান যেটা মেডিসিন সব কিছু তদারকি করে, সেখানেও তার কোনো দুর্নীতি নেই। একটা আনকোরা আননোন পার্সনকে না দিয়ে তাকে দিলে অবশ্যই খারাপ হয় না। আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমি আমার মতামত ব্যক্ত করেছি। এর মধ্যে অনেকে বলেছেন হ্যাঁ ভালোই হবে, যেহেতু আগের অভিজ্ঞতা আছে, তার নামে কোনো দুর্নাম নেই। যেমন শাহাবুদ্দিন সালে এবং আব্দুর রৌফ আহমেদ, এইভাবে আরও বেশ কিছুজন আমাকে কমেন্টস করেছেন যে না উনি ভালো হয়। ঠিক বিপরীত কেউ বলেছেন যে দলীয় লোক। অ্যাকচুয়ালি কি বাংলাদেশটা এমন হয়েছে, দলীয় লোক দ্বারা যতটুকু কাজ হয়, আমি তাই বলে জামাত, এনসিপি কাউকে খাটো করে দেখছি না। সবাই যোগ্য, সবাই করতে পারবেন। তবে বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী যারা দলীয় লোক তারাই কিন্তু পদমর্যাদায় গেলে অবশ্যই সঠিক কাজটি করতে পারেন। তো আমার অনুরোধ রইল, আপনারা যারা বদনাম অথবা আমাকে এই হেয়পূর্ণ করে কথা বলেছেন, আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই। আপনারা আমার দর্শক, সেই সাথে আমার নিয়মিত দর্শকরাও যারা আছেন, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনারা যাচাই বাছাই করে যদি দেখেন জনাব আব্দুল সালাম সাহেব যোগ্য, তাহলে তাকে মেয়র নির্বাচনে আপনার মানে মূল্যবান ভোটটি দান করবেন অথবা দিবেন, এটাই আমার কথা ছিল। আর আমি কতটুকু টাকা খাই না খাই, যেহেতু গত 4 বছর ধরে ইউটিউবিং করছি, কেউ কেউ আমার নিয়মিত দর্শক শ্রোতা আছেন, আমি কখনো সমালোচনা করতে কাউকে বাদ দিইনি। তো আব্দুল সালাম সাহেবকে আমি যতটুকু কাছে থেকে দেখেছি, একজন বীর মুক্তিযোদ্ধা, এবং আমার মামার মাধ্যমে তাকেও আমি আমার মামার দৃষ্টিতে দেখেছি। আমি কোনো কলঙ্ক আমি পাইনি। এখন একজন মানুষ সবার চোখে ভালো হতে পারে না, তবুও আপনাদের বিবেক বিবেচনার উপরে ছেড়ে দিলাম এবং গত প্রথম এপিসোডের স্কলটি সম্পূর্ণ সেই 5টা ছবি রেখে আমি শেষ পর্যায়ে আবারও দেখাচ্ছি। আপনারা আবার দেখুন, ভালো করে দেখে যাচাই বাছাই করুন, তারপরে আপনাদের যদি ভালো লাগে জনাব আব্দুল সালাম সাহেবকে ভোট দিবেন। তবে আমি কারো দ্বারা কোনোভাবে প্রভাবিত নই। আমাকে মোটামুটি আপনাদের যারা দেশের সেরা ইউটিউবার তারা চিনেন, তারাও আমার অনেক কিছু দেখেছেন, মাঝে মধ্যে ধন্যবাদ দিয়েছেন। এবং আমার একটা শেয়ারের 4 দিন পরে সাবেক যেই আইন উপদেষ্টা ছিলেন জনাব আমাদের আসিফ নজরুল সাহেব, তারও কিন্তু পদত্যাগ হয়েছিল। কিন্তু এতে সহযোগিতা করেছিলেন আমাকে দেশের সুনামধন্য ইউটিউবাররাই। সেই ইউটিউবারদের সমর্থনে এবং আমারও প্রচেষ্টায় আসিফ নজরুল সাহেবের মানে তার সেই আইন উপদেষ্টা থেকে অন্য পজিশনে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো আজকে আর কথা না বাড়াই এখানে শেষ করি। সর্বশেষে একটা অনুরোধ, আপনারা আমার এপিসোডটি সম্পূর্ণ টেনে দেখবেন। কোথাও ভুল প্রান্তি থাকলে আপনারা আমাকে এই দেশের সন্তান হিসাবে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।